হ্যালো এভরিওয়ান, ভিলেজ ডেইলি ব্লগ উইথ লক্ষ্মী চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে চলে এসেছি গরমের মধ্যে তাল নিয়ে। তালগুলোকে আগে ভালো করে জলেতে ধুয়ে নেবো। ধুয়ে নেওয়ার পরে তালগুলোকে ভাঙবো। গরমের তাল তাই টুকে টুকে ভাঙতে হবে। আর তালগুলোকে ভালো করে টুকে টুকে ভেঙে নেবো। বেশ অনেকবার তালগুলোকে উপর থেকে নিচ করে এভাবে মারবো, যাতে তালগুলো ভেতরে নরম হয়ে যায়। আর এই দেখো, তালগুলোকে পুরো ফাটিয়ে নিয়েছি ভাঙার পরে। সমস্ত তালের যে কালো কালারের যে খোলাটা হয়, সেই খোলাটা পুরো একে একে ছাড়িয়ে পুরো বের করে নেবো। নিয়ে আর এগুলো তো গরমের তাল, তাই একে একটু ভালো করে ঠুকে নেবো যাতে নরম হয়। তালটা যদি না নরম হয় তাহলে একদমই ছোড়া যাবে না, আর ছোড়া না গেলে কী করেই বা খাবো একে। এ দেখো কতগুলো খোলা বার করেছি, এখনও বাকি রয়েছে ওই তালটা ভাঙতে। সবকটা তালকে ভেঙে একদম রেডি করে নেবো। আর এই দেখো ছড়তে চলে এসেছি। আর আমার পুচকু সবসময় আমার কাজের কাছে চলে রেডি হয়ে থাকে, তাই ও প্রথমটাই উদ্বোধন করে দিল। থালা নিয়ে রেডি, সত্যি আরম্ভ করে দিল। এবার ধীরে ধীরে এই তালগুলোকে ছড়ে নেবো উপর নিচ করে। উপর থেকে নিচের দিকে টানবো, তবে শাঁসটা বার হবে, কিন্তু নিচ থেকে উপর দিকে টানলে হবে না। একটু ভালো করে দেখে নাও, উপর থেকে নিচে টানতে হবে, নিচ থেকে উপরে টানলে হবে না। একে একে তালগুলো উপর থেকে টানতে থাকবো, আর সব নিচেই থালায় এসে জমা হয়ে যাবে। তালগুলো দেখো কত সুন্দরভাবে পড়ছে। আপনারা বাড়িতে এইভাবে চেষ্টা করবেন, দেখবেন খুব সুন্দর হবে। তালগুলো সব একদম পুরো সমস্ত তালকোটাকে একদম চেঁচে পুরো বের করে নেবো। আর যেহেতু এখন গরমকাল, বেশি তাল পাওয়া যায় না, তাই এই তালগুলোকে একদম সব পুরো নিগড়ে নিয়ে নেবো। সব তাল আমার নেওয়া হয়ে গেছে প্রায়। এবার নিয়ে হচ্ছে যে একটা ভালো দেখে জাল নেবো। জালের মধ্যে দিয়ে এবার তালগুলোকে একদম ভালো করে ছেনে নেবো। কেননা যদি না ছানা হয় তাহলে তালের যে চোঁচটা সে তালের মধ্যে থেকে যাবে, আর সেটা খেতে একদম ভালো লাগবে না। আপনি যে খাবারই করবেন কেন, তালের চাঁচটা গালে পড়বে আর সেটা একদম ভালো লাগবে না, পুরো চুলের মতন লাগবে। তাই অবশ্যই এইভাবে একদম একটা জাল দিয়ে ভালো করে একদম ছেঁকে নেবে, যাতে জালে তালের চাঁচটা উঠে থাকে। আর দেখো কতটা হয়েছে, অনেকটাই হয়েছে তালের শাঁসটা। 3খানা তাল ছিল যেহেতু, তাই শাঁসটা তো অনেকটাই হবে। কত সুন্দর হয়েছে দেখো, কালারটা কত সুন্দর লাগছে দেখতে। সব তালগুলোকে এভাবে পুরো একদম ছেনে নেওয়া হয়ে গেল। এরপরে যে কাজটা করবো চলো সেটা তোমাদেরকে দেখাই। তালগুলোকে পুরো একটু সমান করে নিচ্ছি ভালো করে। সুন্দর করে নিলাম তালটাকে একদম ঘেঁটে পুরো। এবার হচ্ছে যে উনুনে চলে যাব, গিয়ে তালটাকে হচ্ছে যে গরম করব। গরম করে তারপর মাখাবো। তারপর তাল হচ্ছে যে কড়াই দেওয়ার আগে কড়াটাকে একটু ভালো করে গরম করে নেবেন, তারপরে তালটা দিবেন, নাহলে কড়াটা ধরে যাবে। আর কড়ার মধ্যে দিয়ে দেবো চিনি আর লবণ, দিয়ে ভালো করে তালটাকে জাল দিয়ে দেবো। জাল দিয়ে তারপরে মাখাবো। জাল যদি না দেওয়া হয়, কাঁচা তেল মাখালে কোনো খাবারই করা যায় কেন ভালো খেতে লাগে না। টাটা, বাই বাই, দেখার জন্য একটা ভিডিওয়।